বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। বাংলা হচ্ছে সেই রাজ্যগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে যারা সব থেকে বেশি ট্যাক্স ডেভলিউশনের টাকা পাবে। বাংলার পপুলেশন দেশের নিরিখে 7%। বাংলাকে দেয়াও হচ্ছে 7% থেকে একটু বেশি ট্যাক্স ডেভলিউশনের টাকা। অতএব যারা বলছেন বাংলাকে কিছু দেয়া হয়নি, তারা আমার মনে হয় মূর্খের স্বর্গে বাস করছে। ওনার এটা তো নতুন কিছু নয়, উনি সব কিছুই ঘোষণা করে গেছেন। উনি এরপরে বলবেন যে বাবর আসবে, আমি সেটাও বলে গেছিলাম। আমি সেই সময় ঘোষণা করে গেছিলাম বাবর আসবে, এখানে আক্রমণ হবে, মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে, এরকম অনেক কিছু বলতে পারেন উনি বলতে পারেন এআই বলে একটা জিনিস আমি অমুক সালে আমার পিএইচডিতে লিখেছিলাম যে পিএইচডিটা খুঁজে পাওয়া যায় না। তো ওনার এরকম অনেক কিছুই থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে হয়নি কেন? উনি রেলমন্ত্রী থেকে সরে যাওয়ার পর ওনার দলের দুজন তাবর নেতা রেলমন্ত্রী ছিলেন। তো ছিলেন কি ছিলেন না আপনারা বলুন? মুকুল রায় রেলমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের। আমাদের ছিলেন ত্রিবেদীজি ছিলেন, দীনেশজি তিনি ছিলেন হচ্ছে আমাদের রাজ্য থেকে রেলমন্ত্রী। তাহলে আমাদের খুব সামান্য প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে গেলেন, তারপর তার অনুগামী তার কথায় উঠে এবং বসে এরকম দুজন ব্যক্তি তারই দলে, তারা রেলমন্ত্রী থাকলে কিছু করতে পারলেন না, তার মানে কিছু গড়বড় আছে। উনি ভেবেছিলেন হয়তো একটা বড় টাকা অ্যামাউন্ট পশ্চিমবঙ্গের জন্য অ্যালোটেড হবে আর ওখান থেকে উনি কাটমানি নেবেন, চুরি করবেন। সেই সুযোগ চলে যাওয়াতে ওনার আফসোস হচ্ছে। বলুন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার তৃণমূল কংগ্রেসের দলকে বায়োফার্মার এই 10,000 কোটি টাকার প্রজেক্ট, সেই প্রজেক্টের লাভ কেন উত্তরাখণ্ড নেবে, কেন মহারাষ্ট্র নেবে, কেন আমার পাশের প্রতিবেশী রাজ্য সিকিম শুধু নেবে? তারাও নেই, আমাদের আপত্তি নেই। পশ্চিমবঙ্গ কেন নিতে পারবে না? ভারতবর্ষের যে মূল স্রোত এআই, কোয়ান্টাম, সেমিকন্ডাক্টর, তার মধ্যে বাংলা নেই, সাইড লাইন হয়ে বসে আছে। সেই জন্য বাংলার হাওয়া এই উন্নয়নের হাওয়া বাংলার গায়ে লাগছে না, কারণ বাংলা সরকারের দূরদর্শিতা নেই। এই শব্দগুলো দ্য গার্বেজ অফ লাইজ, এটা বহুবার উনি ব্যবহার করেন, কারণ এরকম 2-4টে ফ্রেজ আছে ওনার মুখস্থ করা, তার বাইরে উনি কিছু বলতে পারেন না। প্রথম কথা হচ্ছে এটা বোঝার মতো ক্ষমতা এখন ওনার হয়নি, ওনার সরকারেরও প্ল্যান নেই। আমি এই যে 4-5টি শব্দ বলছি, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে বা ওনার সরকারের যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আগামী দিনে বাংলার মানুষের সামনে যেন উনি বলেন কোয়ান্টাম মিশন, এআই এবং তার সাথে আমাদের যে আধুনিক টেকনোলজি, সেই বিষয়ে ইনোভেশন, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আগামী দিনে পরিকল্পনা কী। প্রথম কথা হচ্ছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। যাদেরই যে ধরনের চাপে বা যে কারণেই মৃত্যু হোক, প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন কে? নির্বাচন কমিশনে নিয়োগ করা একজন ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার, তিনি বাদ দিয়ে বাদ বাকি তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। বিএলও মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করে, ইআরও অর্থাৎ যারা বিডিও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী। তো পুরো এসআইআরটা তো এনারা করেছেন। নির্বাচন কমিশন কোথায়? জ্ঞানেশ কুমার কি এসআইআর করেছে? জ্ঞানেশ কুমার তো এসআইআর করেননি, করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসডিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএলও। তো এদের জন্য যদি কারো কিছু হয়েও থাকে, আমি ধরিনি, তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হওয়া উচিত। ওনাকে কেউ এই নতুন শব্দটা শিখিয়েছেন, সেখানে আজকাল অনেক কিছু বলছেন। হাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি বলেছেন। উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে। ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সাথে এক হতে হবে। ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা সাইডে একটা জায়গায় কোনো জায়গায় বসে নিজের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আগামী দিনে বড় করিডোরের কথা ভাবা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্ল্যান কোথায় এগুলো? কিন্তু প্ল্যানই তো নেই তার কাছে কিছু।